নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। একটি লোক রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তার বুক পকেটে একটি পেন, যেটা থেকে কালি লিক করে ছড়িয়ে যাচ্ছে তার পাঞ্জাবিতে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তার চোখ নিবদ্ধ রাস্তার দিকে তাকিয়ে চলেছেন ভদ্রলোক এবং ভাবছেন। প্রায় দিনই এরকমটা ঘটত। ভুলে যেতেন পয়সা নিয়ে আসতে, তার ফলে ফিরতে হতো হাঁটতে হাঁটতেই। কিন্তু পেন নিতে ভুলতেন না কখনো। তার কারণ তার কাছে পেনই একমাত্র অস্ত্র, যা দিয়ে প্রমাণ করেছিলেন নিজেকে। স্বর্ণযুগের বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তিনি কাজ করেছেন এস.ডি. বর্মনের সাথে, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে, শ্যামল মিত্রর সঙ্গে, মান্না দের সঙ্গে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে এবং আরও না জানি কত মানুষের সাথে। তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন নচিকেতা ঘোষ। গৌরীপ্রসন্ন মজুমদার 1925 সালে 5ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি জন্মেছিলেন অধুনা বাংলাদেশের পাবনা ডিস্ট্রিক্টের গোপালগঞ্জে। তার পিতা ছিলেন বিখ্যাত বটানিস্ট এবং প্রেসিডেন্সি কলেজের প্রফেসর। তার মা সুধা দেবী ছিলেন গৃহকর্ত্রী। গৌরীপ্রসন্নবাবুর ডাকনাম ছিল বাচ্চু। তিনি সেই নামে পরিচিত ছিলেন কাছের মানুষের কাছে। ছোটবেলা থেকেই গানের প্রতি আসক্ত ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। তার বাড়িতে গ্রামোফোনে বাজত আব্বাস উদ্দিন, শচীন দেব বর্মন, আরো বিখ্যাত শিল্পীদের গান। কিন্তু গানের মধ্যে সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করত সেটা শব্দ। এই শব্দকেই তিনি নিজের হাতিয়ার করে তুললেন একদিন। তিনি পড়াশোনা করতেন প্রেসিডেন্সি কলেজে। কলেজে থাকাকালীনই শুরু করেন কবিতা লেখা। দুটি বিষয় পোস্ট গ্র্যাজুয়েশন, ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য। এরকম মানুষ গান লিখেছেন স্বর্ণযুগে, তাই তো তৈরি হয়েছে স্বর্ণযুগ। স্বর্ণযুগে তো এরা জন্মাননি, তাদের কাজের মাধ্যমে তৈরি করেছিলেন স্বর্ণযুগ। এরকম প্রতিভাবান মানুষই তো এই স্বর্ণযুগে মশাল তুলে ধরেছিলেন। তার লেখা গান শুনে শচীন দেব বর্মন বলেছিলেন, তুমি একদিন মজরু সুলতানপুরীর মতো গীতিকার হও, হয়তো তাকে ছাপিয়েও যেতে পারো। এই কথা সত্যি হতে বেশি দিন সময় লাগেনি। শেষ পর্যন্ত নামে একটি ছবি তৈরি হচ্ছিল, যার প্রডিউসার ছিলেন বিষণ্ণ। তার কারণ তার আগের সমস্ত ছবি ফ্লপ করেছে। এবার তিনি ছবি করার ক্ষেত্রে কোনো রকম ফাঁক ফোকর রাখতে চান না। সোজা গিয়ে হাজির হন গৌরীপ্রসন্ন বাবুর কাছে এবং গৌরীপ্রসন্ন বাবু লিখলেন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। তখন শুনলে অবাক হবেন, বক্স অফিস গীতিকারের জন্য হিট হতো। গীতিকারের নামে হিট হয়ে যেত বক্স অফিস। সেই মানের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং যথারীতি বলাই বাহুল্য, ছবিটাও ছিল সুপারহিট। এত বিখ্যাত গান রয়েছে, বিশেষ করে নচিকেতা ঘোষের সুরে। ওনার লেখা মানে সুরের জাদুকর এবং গানের জাদুকর দুজন একসাথে হাত মিলিয়েছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং নচিকেতা ঘোষ। তাদের যুগলবন্দি ছিল অসাধারণ, প্রচুর। প্রায় ভারতবর্ষের সমস্ত বিখ্যাত ব্যক্তিত্বরা তাদের সঙ্গে কাজ করেছে। বাংলা তো বটেই। বাঙালির আড্ডার ওপর আজ পর্যন্ত সবচেয়ে প্রিয় গান কফি হাউসের আড্ডাটা আর নেই। গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং গেয়েছিলেন মান্না দে। এটা নিয়ে একটা গল্প আছে। নচিকেতা ঘোষের বাড়িতে আনাগোনা ছিল সবসময়ই প্রায় গৌরীপ্রসন্ন মজুমদার। নচিকেতা ঘোষকে নিয়ে আমরা এপিসোড করেছি এর আগে, চাইলে দেখে নিতে পারেন। তিনিও আরেকজন সুরের জাদুকর, ইনি যেমন শব্দের জাদুকর। শুধু নচিকেতা ঘোষ নন, তার ছেলে
সুপর্ণকান্তি ঘোষ তিনিও একজন বিখ্যাত সুরকার। তিনি অনুরোধ করেছিলেন গৌরীবাবুকে বা গৌরী কাকাকে বাঙালির আড্ডার উপর একটি গান লেখার জন্য। তিনি তৎক্ষণাৎ একটি গান লিখে দেন, মুখরা। অন্তরা তার কিছুদিন পরে, কিন্তু অন্তরা সুপর্ণকান্তিবাবুর পছন্দ হয় না। অনেক জোরাজুরি করেও গৌরীপ্রসন্নবাবু আর লিখতে চাননি। গৌরীবাবু তখন অসুস্থ হয়ে পড়েছেন, ক্যান্সার ধরা পড়েছে তার। তিনি চলেছেন চেন্নাইতে চিকিৎসার জন্য। হাওড়া প্ল্যাটফর্মে বসে আছেন ট্রেনের অপেক্ষায়। হঠাৎ একটি সিগারেটের প্যাকেটের মধ্যের কাগজে স্টানজাটা লিখে সুপর্ণকান্তিকে পাঠিয়ে দিলেন এবং তারপরেরটুকু ইতিহাস। বম্বে রেকর্ডিং হলো এবং মান্না দে গাইলেন কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। এই বিখ্যাত গীতিকার, শব্দের জাদুকর গৌরীপ্রসন্ন মজুমদার। তারপর তিনি সুস্থ হয়ে ওঠেননি। ধীরে ধীরে যন্ত্রণাময় দিনগুলো আরো যন্ত্রণার হয়ে উঠেছে, কিন্তু তিনি লেখা ছাড়েননি। তিনি একটার পর একটা গান লিখে গেছেন। তখন শয্যাশায়ী হয়েও লিখে গেছেন একের পর এক অসাধারণ গান, যেগুলো আজও আমাদের মনের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা আছে। যেমন যেতে দাও আমায় ডেকো না, এবার তাহলে আমি যাই, সুখে থাকো ভালো থাকো মন থেকে এই চাই। এরকম শব্দের জাদুকর আর হয়তো হয়ে উঠবে না, আর হয়তো আসবে না, আর হয়তো এভাবে গান লিখবে না আমাদের জন্য। স্বর্ণযুগের এই বিখ্যাত যোদ্ধা যে তার পদচিহ্ন রেখে গেছে আমাদের মনে, তার গান চিরদিন অমর হয়ে থাকবে। অবশেষে 1986 সালের 20 অগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শেষ হয় স্বর্ণযুগের স্বর্ণাক্ষরে লেখা তার সৃষ্টির অভিযান। কিন্তু তা সারা জীবনই আমাদের জন্য স্বর্ণাক্ষরে লেখা শব্দের মতো হয়ে আমাদের অন্তরে থেকে যাবে চিরজীবন। এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে। কথা হবে কোনো বিখ্যাত ব্যক্তিত্ব বা কোনো ছবি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।